বৈশ্বিক মহামারী ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ কম বেশি হচ্ছে। তবে মৌলভীবাজারে এ পরিস্থিতি ব্যতিক্রম। কয়েক বছর ধরে এ জেলায় রেমিটেন্স আসার পরিমাণ ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2020-21 অর্থ বছরে মৌলভীবাজারে 5,638 কোটি টাকা রেমিটেন্স এসেছে। প্রতি বছর এই সংখ্যা বেড়ে 2022-23 অর্থ বছরে তা দাঁড়ায় 6,951 কোটি টাকায়। আর চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে রেমিটেন্স এসেছে 4,962 কোটি টাকা। বৈধ পথে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়াতে দেশের বিভিন্ন খাতে প্রবাসীদের বিনিয়োগের পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের। বিনিয়োগটা আমাদের দেশে ওনারা অনেক সময় নিশ্চিত হতে পারে না, অনেক জটিলতায় পড়ে। তাদেরকে যদি আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্টে সহযোগিতা করা হয় তাহলে তারা আমাদের দেশে বড় বড় শিল্প কারখানা গড়ে তুলতে উৎসাহী হবে। অবৈধ পথে যেটা আসছিল হুন্ডিটা অনেক কমে গেছে। সরকারের যে চাচ্ছে যে বৈধ পথে রেমিটেন্সটা আসুক, এইটা সরকারের চাচ্ছে, আমরা এটা উৎসাহিত করছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের নানা উদ্যোগ ও দক্ষ শ্রমিক পাঠানোর কারণে প্রবাসীদের আয় বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সিলেট বিভাগের অন্যান্য জেলার তুলনায় কিন্তু আমাদের এখান থেকে রেমিটেন্সের মাত্রা অন্য জেলার তুলনায় কম্পারেটিভলি একটু বেশি এবং এখান থেকে মানুষ দক্ষ হয়ে যাচ্ছে। তবে প্রবাসীদের অভিযোগ, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দেশের বিমানবন্দরগুলোতে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়। হয়রানির শিকার থেকে বাঁচার জন্য তারা ব্যবস্থা করার জন্য বিদেশ থেকে আসার পরে এয়ারপোর্টে পেরেশানি না হয়, যাওয়ার সময় পেরেশানি না হয়, কারণ আমরা তো দেশের সম্পদ। যে আমরা যারা রেমিটেন্স কষ্ট করিয়া ফাটাই, আমরা যথাযথভাবে কোনো সময়ই মূল্যায়ন করা হয় না। মৌলভীবাজারের প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার।